আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম বিডি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। টপিকটি হচ্ছে মেকানিক্যাল পাম্প সিস্টেম। পাম্প এমন একটি মেশিন যা লিকুইড বা তরল পদার্থকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ওয়াটার সাপ্লাই, পেট্রোল পাম্প, বয়লার, এইচভ্যাক সব জায়গায় পাম্পের ব্যবহার রয়েছে। আজকের ভিডিওতে থাকছে পাম্প কী ও কিভাবে কাজ করে, পাম্পের ধরন ও ব্যবহার, সেন্ট্রিফিউগাল ও পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প, পাম্প সিলেকশন, ইনস্টলেশন টিপস, মেইনটেনেন্স, কমন সমস্যা ও সমাধান। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনার পাম্প সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি হবে। পার্ট 1, পাম্প কী এবং কিভাবে কাজ করে। পাম্প মূলত দুটি কাজ করে: চাপ বা প্রেসার তৈরি করে, ফ্লো তৈরি করে। মোটর বা ইঞ্জিন ঘুরে মেকানিক্যাল এনার্জি তৈরি করে, সেটি পাম্পের ইম্পেলার বা প্লাঞ্জারে গিয়ে প্রেসার তৈরি করে এবং পানি, তেল, কেমিক্যাল সামনে এগিয়ে যায়। তিনটি গুরুত্বপূর্ণ টার্ম: ফ্লো রেট, হেড, পাওয়ার। পার্ট 2, পাম্পের প্রধান দুই ধরনের ক্লাসিফিকেশন। সেন্ট্রিফিউগাল পাম্প, এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়। কিভাবে কাজ করে? ইম্পেলার ঘুরে সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি করে, এতে পানি সাকশন থেকে ডিসচার্জে যায়। ব্যবহার: পানি সরবরাহ, কুলিং টাওয়ার, চিলার, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, এইচভ্যাক সিস্টেম। সুবিধা: খুবই সিম্পল, মেইনটেনেন্স কম, হাই ফ্লো। ডিসঅ্যাডভান্টেজ: হাই ভিসকোসিটি ফ্লুইডে ভালোভাবে কাজ করতে পারে না, প্রেসার কম হয়। এবার আসি পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প বা পিডি পাম্প। এখানে লিকুইডকে ডিসপ্লেস করে সামনে ঠেলা হয়। পাম্পের ধরন হচ্ছে গিয়ার পাম্প, স্ক্রু পাম্প, পিস্টন পাম্প, ডায়াফ্রাম পাম্প। ব্যবহার: তেল, কেমিক্যাল, ডোজিং, হাই প্রেশার লাইনে ব্যবহার হয়। সুবিধা: কনস্ট্যান্ট ফ্লো পাওয়া যায়, হাই প্রেশার সম্ভব। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্ট্রাকচারে জটিল, মেইনটেনেন্স বেশি। এবার আসি পার্ট 3-তে। পাম্প সিলেকশন কিভাবে করবেন। পাম্প বাছাই করার আগে অবশ্যই জানতে হবে আপনার রিকোয়ার্ড ফ্লো কীরকম, টোটাল হেড কত লাগবে, পাইপের লেন্থ কত, স্ট্যাটিক লিফট কত, ফ্লুইড টাইপটা কীরকম হবে, টেম্পারেচার কেমন থাকবে, সিস্টেম প্রেশার কেমন দরকার, পাওয়ার সোর্স কী দিবেন। উদাহরণ হিসেবে বলা যায়, 10 তলা ভবনে পানি তুলতে গেলে প্রতি তালায় গড়ে 3 মিটার হেড ধরা হয়। তাহলে 10 × 3 = 30 মিটার হেড। সাথে পাইপ লস ধরুন 10 থেকে 15 মিটার। মোট হেড হবে তাহলে 40 থেকে 45 মিটার। এবার আসি পাম্পের ইফিসিয়েন্সি বা ক্যাভিটেশনে, পার্ট 4। যখন সাকশন লাইনে পর্যাপ্ত প্রেসার না থাকে, পাম্পের ভিতরে বাবল তৈরি হয়। এটি ইম্পেলারকে ক্ষতিগ্রস্ত করে, কারণ লং সাকশন পাইপ, লিকেজ, কম ডায়ামিটার পাইপ, ভুল ইনস্টলেশন। এর সমাধান কি? সমাধান হচ্ছে সাকশন পাইপ বড় রাখুন, এলবো কম দিন, ফুট ভালভ ব্যবহার করুন, প্রাইমিং ঠিক করুন। এবার আসি পার্ট 5-এ। ইনস্টলেশন বেস্ট প্র্যাকটিসগুলো কী? পাম্প সর্বদা পানির কাছাকাছি বসান, ফাউন্ডেশন শক্ত হতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক রাখুন, সাকশন পাইপে এয়ার ঢুকতে পারবে না এমন ব্যবস্থা করুন, ফুট ভালভ প্লাস স্ট্রেইনার ব্যবহার করুন, প্রয়োজন হলে চেক ভালভ দিন, ফ্লেক্সিবল কাপলিং ব্যবহার করা ভালো। এবার আসি পার্ট 6-এ, মেইনটেনেন্স এবং সেফটি। রুটিন কিছু মেইনটেনেন্স আপনাকে অবশ্যই পাম্পে করতে হবে, যেমন বেয়ারিং গ্রিজিং, সিল লিকেজ চেক, ভাইব্রেশন মনিটর, বোল্ট নাট চেক, মোটর কারেন্ট মাপন। সেফটি কী মানতে হবে আপনাকে? ড্রাই রান করবেন না, হাই প্রেশার লাইনে সাবধান, লিক হলে সাথে সাথে বন্ধ করুন, বৈদ্যুতিক সেফটি বজায় রাখুন। এবার আসি পার্ট 7-এ, কমন কিছু প্রবলেম এবং তার সলিউশন।
ধরুন পাম্প পানি তুলছে না, কারণ কি হতে পারে? কারণ সাকশন এয়ার বা ফুট ভাল্ব খারাপ বা প্রাইমিং নাই। সমাধান: এয়ার রিমুভ করুন, ফুট ভাল্ব চেক করুন। লো ফ্লো, আচ্ছা, লো ফ্লোর কারণ হইতে পারে পাইপ ব্লক বা আরপিএম কম বা ইম্পেলার ক্ষতিগ্রস্ত। সমাধান কি হবে? পাইপ পরিষ্কার করতে হবে, ভোল্টেজ চেক করতে হবে এবং ইম্পেলার রিপ্লেস করতে হবে। অতিরিক্ত শব্দ হচ্ছে, কারণ ক্যাভিটেশন হতে পারে, বেয়ারিং ড্যামেজ হতে পারে। সমাধান: সাকশন ঠিক করুন, বেয়ারিং পরিবর্তন করুন। আজকে আমরা দেখলাম মেকানিক্যাল পাম্প সিস্টেমের বেসিক থেকে শুরু করে অপারেশন, সিলেকশন, মেনটেনেন্স সব কিছু।